এই টপটাও নিয়েছে 150 টাকা, জাস্ট 250 টাকা দাম। একটা তো কিছু দে ভাই। সবাইকে অনেকদিন পর ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। হ্যালো গাইস, গুড মর্নিং। অনেকদিন পর ব্লগ করছি সকাল সকাল। মিক্সার গ্রাইন্ডার চালিয়ে দিয়েছে, মানে আমাকে শান্তি করে ব্লগও করতে দেবে না। তো এবার থেকে আপনারা প্রত্যেক দিনকার এভরিডে না পেলেও মানে ভালো মতন ব্লগ পাবেন। আমি তার আগে জল খেয়ে নিই। এই কদিন আমি প্রচন্ড বিজি ছিলাম, ব্লগ আমার মানে ভালো লাগছিল না করতে, আর অনেক পুরনো ব্লগ ছিল সেগুলোকে পুরো বাতিল করে দিয়েছি, লাভ নেই দিয়ে। তুমি মিক্সার গ্রাইন্ডার চালালে না, সবাই আছে, ওইটুকুনি মিক্সার গ্রাইন্ডারে কোনো দিদিমণি যাবে না। না না, ওই ঘরটা খালি খালি চলে যায়। ফালতু বকে মা, এখনো এখানেই পড়াচ্ছে। তো গাইস, আমি যেটা বলছিলাম যে এবার থেকে আমি নতুন নতুন ব্লগ শুট করব, পুরো টাটকা টাটকা ব্লগ দেবো। এবার থেকে আপনারা ভালো মতন ব্লগ পাবেন, কারণ একটা সময় ভাবছিলাম ব্লগ ছেড়ে দেবো, মানে আমার দ্বারা ব্লগ হবে না, কিন্তু একটা সময় আমি ভাবছি না, আমার দ্বারা না হবে তো কার দ্বারা হবে। হ্যাঁ, প্যারি সমাজ গেই যাই বাদ দাও। আর এই কদিন না আমার চোখ মুখ একটু শুকনো আছে, কারণ প্রচন্ড শরীরটা খারাপ ছিল। এই ওয়েদারে গা হাত পা ব্যথা, কাদের কাদের জ্বর এসছে ওয়েদারে অবশ্যই কমেন্ট করবে। সত্যি করে বলতে গেলে সবারই জ্বর আসছে, যাদেরকেই ফোন করছি তাদেরই জ্বর। আর এই ওয়েদারটা সত্যি করে প্রচন্ড খারাপ। তার মধ্যে আমি এই কানটা ফুটো করেছি, মানে কানটা ফুটো করে কোনো কিছু অসুবিধার জন্য প্রচন্ড ভালো মতো টেক কেয়ার করছি। বাট শোয়ার সময় কি হচ্ছে, ব্যথা যেহেতু নেই সেইভাবে আমি এদিক ওদিক, আমি শুই যখন না, আমি এদিক ওদিক, মানে যেরকম জীবনটাতেও আমি এদিক আর ওদিক করে চলি, এত এদিক ওদিক দিয়ে এক জায়গায় স্থির থাকতে পারি না। ঘুমানোর সময় তাই যে আমি এক জায়গায় স্থির থাকি না, দিন লাল হয়ে যাচ্ছে, একটু অসুবিধা তো হচ্ছে। তো যাই হোক, আর এই কান ফুটোর গল্প আমি পরে করব, যেটা একটাই দেখেছি ভিডিও। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এন্ড জল অবশ্যই খাবেন, নিজেকে হাইড্রেটেড রাখবেন। কাকা আমার তো পরোটা ভালো লাগে না, তোর জন্যই করলাম আজকে। তুই গেছে তোমার পরোটা। হ্যাঁ, ময়ামটা দিইনি তো, রুটি করবো বলে করেছিলাম, দিয়ে পরোটা করে দিয়েছি। বাবা তোমার হাতগুলো এত মোটা কেন সারা জীবন রেখেছো? মোটা দেখে কেন বিয়ে করেছিল বাবা তোমার হাতগুলো? পরোটা রুটি খাবে বলে। হ্যাঁ, এরকম শক্ত। পর্ণা বলছে না, পর্ণা বলছে তো যে আমার জন্মদিনে তুমি লুচি করবে, লুচি তোমার হাতে ময়দা মাখাটা খুব ভালো হয়। ময়াম দিইনি, এটা রুটি করতাম। তো মুড়ি নিই না, একটা যদি না খাস দুটো মুড়ি নিই না। ওই এক কথাই বাঁচানোর চেষ্টা করো না, আমি খাবোই। খা খা খা, তুই পরোটা লুচি করে খেতে পারিস না, আমার কষ্ট হয়। আমি খেতে পারি, আমি করি না। এত ভালো লাগে না খেতে। তাও নিজের পেটটা তো বাঁচাতে হবে। আমি খাই না, নিজে তো খাই তো, ম্যাগি ট্যাগি সবই খাই। আজ বিকালে পাস্তা করবি, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। A few inches later. না, ও সকালবেলা এলো, চুপ কর। তুমি বলো তো ছাড়ো। ও সকালবেলা হ্যালো, আমি বলবো না। না কি ছাড়ো বলো? তুমি বলকটা বলো। ও একটা ছোট পাথর পেয়েছে, এসে আমাকে দেখালো। তুই করো। ওইটা না বললে আমি বলবো না, আগে বলকটা বলো। আবার শুরু করে দিয়েছি, অনেকদিন বন্ধ ছিল, এবার তাহলে ফুল অন ব্লক। চল চল চল, চাবি কোথায় রাখা আছে? পাইনি না। তো এখন হলো সন্ধ্যেবেলা, সেই সকালবেলায় তোমাদের দেখা হয়েছিল, তারপরে দেখা হয়নি। এখন আমরা যাচ্ছি একটু শপিং করতে, প্লাস একটু খেতে। দাদার আমি যাচ্ছি, দাদা দেখছি। আমি মায়ের কাছে হাত খরচা পেতে না পেতেই চলে গেছি শপিং করতে, আর মা জানলে তো একটু বকাবকি করবে, কিছু করার নেই। আর এই বাজারটাতে আমি ফার্স্ট টাইম এসেছি, রিজনেবল প্রাইসে যথেষ্ট ভালো কোয়ালিটিতে জামা কাপড় পাওয়া যায়। পুরোটা এক্সপ্লোর করতে পারি না, পুরোটা আমার দেখার টাইমও ছিল না। কার সাথে গেছি দেখতে হবে তো, দাদার সাথে। অনেক বড় আছে। এই কালারটা বেশি ভালো না? দেখা লালটা বেশি ভালো। লালটা ভালো আছে, লালটা বড় আছে।
লাগছে? ভালো। এই টপটা কিন্তু সুন্দর দেখতে। আমি একটা কুর্তি দেখি। এটাও ভালো দেখতে। তো ওর জন্য নে। এখানে কিন্তু আমার কুর্তির থেকে ওয়েস্টার্ন ড্রেসগুলো বেশি ভালো লাগছিল, কারণ ওয়েস্টার্ন ড্রেসগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসে ছিল আর যথেষ্ট ভালো কোয়ালিটিতেও ছিল। এত সুন্দর সুন্দর লং স্কার্টের দাম মাত্র 250 টাকা। আর এখানে সুতির লং স্কার্টও পাবে, মানে এখানে মিক্স ম্যাচ সবকিছুই রেখেছে। মাত্র 250 টাকা। হ্যাঁ কটনের মধ্যে আছে, পিওর কটন বল। এটা কটন? ওইটা সিল্ক আছে। হ্যাঁ এটা আমরা সিল্ক টাইপের আছে। এটাও কটনের হ্যাঁ মধ্যে। এটা কটনের মধ্যে। এগুলো জাস্ট 250 টাকা দাম। কোয়ালিটিও খুব ভালো আছে। আমি ফার্স্ট টাইম এলাম, কালেকশন মোটামুটি ভালোই আছে। এটা 1049। সত্যি আমার কিছু দেখি না, দাদা তুই আমার কিছু কিনে দে, একটা তো কিছু দে ভাই। আচ্ছা, ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছি দাদাদের যেটা সবচেয়ে ফেভারিট জায়গা, সেটা হলো ক্যাডি টিতে। ওয়া উঠছে যাও। আর কি তোর ওয়া উঠছে যা খাবে। খা তুই। তারপর ওখান থেকে আমরা গেছিলাম একটা ক্যাফেতে, যেখানে খাবারের কোয়ালিটি বেশ ভালো আর বেশ সুন্দর, কিন্তু জায়গাটা একটু ছোট। আর মা ওখান থেকে আনতে বলেছিল মায়ের জন্য পাস্তা, বাট মায়ের শরীরটা ভালো ছিল না, মানে একটু গ্যাস অম্বল হয়েছিল। তাই আমরা বলছিলাম ভাবছি দেখছি, তো মায়ের জন্য আমরা নিয়ে গেছিলাম মোমো। আমি বলতে চাই, কাছে আয় কাছে আয়, দাদাকে নিয়ে যদি কোথাও বাজার করতে যাওয়া ঠিক করা হয়, ব্লগ তো দূরের কথা, বাজারও ঠিক মতন করতে দেয় না। যাই হোক, সিসি ক্যাফেতে নিয়ে এসেছি, সি ক্যাফে যাই হোক এসেছি। আগেরবারে আমরা খেয়ে প্রচন্ড স্যাটিসফাইড, ভালো খাওয়া দাওয়ার পরে। তো এবারে আমরা মোমো দিয়েছি, স্যান্ডউইচ দিয়েছি, আর বাড়ির জন্য পাস্তা নিয়ে যাচ্ছি। খাই এরকম ক্যামেরাকে নিচ্ছে, এরকম করছে, মানে কি ভাই। খেতে ভালো, বাট মোমোটা অনেকক্ষণ ধরে কড়া ছিল, মানে বাসি নয়, বাট এটা ঠান্ডা হয়ে গেছে, ভেতরে ফুটটাও ঠান্ডা হয়ে গেছে আর ফুটটাও ঠান্ডা হয়ে গেছে। খেতে ভালো, কিন্তু ভেতরটা পুরো ঠান্ডা, ওই জন্য স্বাদটা ভালো আসছে না, বাট খেতে ভালো। আজকের যে স্যান্ডউইচটা দিচ্ছি, এটা একটু ঝাল ঝাল বুঝতে পারে, এই যে সসে ডুব করে এর খাবারের কোয়ালিটি খুব ভালো, তাই না? মোমোটা ঠান্ডা হয়ে গেছে, মানে মোমোটাও ভালো ছিল। চিপস গুলো আগে মারবি, আমি চিপস গুলো খাই। কেমন? এখানে মায়ের জন্য নিয়ে এসেছিলাম মোমো, যেটা ছিল বেশ ভালো। আর মা ভাবছে টাকা দিতে না দিতেই খরচা। অবভিয়াসলি বন্ধুগণ, আমি একটুখানি খরচা করতেই ভালোবাসি। আপনাদেরকে দেখাচ্ছি আমি কি শপিং করে দিচ্ছি। ব্লগ এখন একটু মোটামুটি যাচ্ছে, আর আমাকে হয়তো একটু শুকনো লাগতে পারে, কারণ শরীরও তো খারাপ করবে বর্ষাকাল। আর তার সঙ্গে এতগুলো কান্ড করেছি, শ্যাম্পু ট্যাম্পু ঠিকঠাক করতে পারছি না, শুতে পারছি না ঠিকঠাক। যাই হোক, ফার্স্টে দেখাই, আমি পরার কিছু নাইট শুট নিয়েছি, তো সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। পরিসংখ্যান ছিল না তোমার ঘরে পড়ার, এই যে এরকম প্যান্টগুলো দিয়েছে, অনেকটা রিজনেবল প্রাইস। এই প্যান্টটা নিয়েছে 150 টাকা, এটা 150 টাকা নিয়ে। এই টপটাও নিয়েছে 150 টাকা। আচ্ছা, এই টপটা নিয়েছে 200 টাকা। এই টপের কোয়ালিটিটা একটু বেশি ভালো। আর এই প্যান্টটাও নিয়েছে 150 টাকা। এই একটা লং স্কার্ট নিয়েছি, যেটা 250 টাকা দাম। ঠিক আছে, যেটা 200 টাকা দাম। এই ছিল আজকের বাজার, আর এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট। সো গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার মাথা মুন্ডু তো তুমি কাটছোই, কিছু বলে নেই, বলো কেমন লেগেছে? ভালো হয়েছে।
মিচকি মিচকি হবে। ভালো হয়েছে ভালো হয়েছে